দেখে এলাম, বুঝতে পারছো? এবার মাতালের বিষ দেখলে পাপ করা, অ্যাকচুয়ালি মাতালের ভিডিও দেখা মানে পাপ করা। তো ওই পাপটা যখন করে ফেলি না, তখন সঙ্গে সঙ্গে রিয়াকশন দেওয়ার দরকার হয়। কারণ টিনার ভিডিও দেখে আমি যে রিয়াকশনটা দিতে যাচ্ছি, এটা হচ্ছে সেন্সিটিভ একটা রিয়াকশন। টিনার ভিডিওতে আজকে আমি অনেক কিছু লক্ষ্য করেছি এবং সংবেদনশীল জিনিস লক্ষ্য করেছি, বুঝতে পারছো? যেটা মনে আঘাত লাগবে এবং লেগেছে আমার অলরেডি, কিন্তু তার আগে ওই মাতালের ভিডিও দেখে ফেলেছি, বুঝতে পারছো? সুতরাং রিয়াকশনটা আমার এক্ষুনি দেওয়ার দরকার। সেটা হচ্ছে সোনালির সঙ্গে মাতালের লেগেছে, কারণ সোনালির একটা কল রেকর্ড নয়, সোনালির কিছু কথা মন্দিরা কল রেকর্ডে বলেছে, বুঝতে পারছো? মানে সোনালি কিছু বলেছে, মন্দিরা সেটা দেবশ্রীকে ফোন করে বলেছে এবং দেবশ্রী সেটা শুনিয়ে দিয়েছে। এইখানে মাতালের স্ট্রং অবজেকশন। ঝিম্পাকে বলছে, ঝিম্পা প্রশ্ন করিস তো ওটা পারমিশন নিয়ে ছেড়েছে, তারপরে দেবশ্রী কল রেকর্ড ছেড়েছে, তার মানে সেটা কন্টেন্ট। তাহলে মারিয়ার যে কল রেকর্ডটা তুই ছেড়েছিলিস, যে আমার আর আমার স্বামীর মধ্যে রিয়েল ঝগড়া হচ্ছে, আমি কন্টেন্ট করছি না, নাটক করছি না, চ্যানেল তোলার জন্যে ফ্ল্যাট নিয়ে নি, বুঝতে পারছিস? তাহলে সেটা তুই কন্টেন্ট করার জন্য মারিয়াকে ব্ল্যাকমেল করে মারিয়াকে দিয়ে বলিয়েছিস, মারিয়াকে দিয়ে তাহলে তুই বলিয়েছিস সেটা। আচ্ছা, দেবশ্রী বলে যার শিক্ষা তার সেরম ব্যাখ্যা, ওইরকম শিক্ষার তোর প্রয়োজনে তোর হবেও না, তোর শিক্ষার প্রয়োজন হবেও না, কারণ চূড়ান্ত অশিক্ষিত। পুঁথিগত বিদ্যা যা থাকলেই বা এইখানে কি আছে ভগবান জানে, কিন্তু এইখানে যে চূড়ান্ত একটা অশিক্ষিত অসভ্য মানুষ বসে আছে সেটা বোঝা যায়। আজকে কি বলছে, সোনালি বলেছে বাজে ভিডিও, অথচ দেবশ্রীকে বলছে নোংরামো করেছে, নোংরা ভিডিও নামিয়েছে মন্দিরাকে নিয়ে। দেবশ্রী কি কোনো নোংরা কথা বলেছে? আচ্ছা, এইবার শোনো, সোনালি বাজে ভিডিও কেন বললো? সোনালিকে রীতিমতো ধমকি দিল, পার্সোনাল ব্যাপার যা থাকবে, আমি গ্রুপে আছি, ওই যে চার বোনের সখ্যতা আমরা লাইভে দেখলাম না, গ্রুপে আছি, কিন্তু আমার কন্টেন্ট নিয়ে খবরদার কিচ্ছু বলবে না, তাহলে আমি ভিডিও নামাবো, বুঝতে পারছি? এবার ভাইরাল হতে চাওয়া দর্শক, তার সোশ্যাল মিডিয়ায় বলে বিপদ আছে তো, তারা আড়ালে গুজগুজ করবে, কিন্তু সোশ্যাল মিডিয়া দেখলে তো কিরা মিহি গলায় লাইভে বলছে, অথচ কমেন্টে কি করে রেখেছে। এরা সব বোরখা পরে থাকতে অভ্যস্ত। বোরখা বলছি বলে প্লিজ কেউ কিছু মনে করো না, বোরখা মানে আমি মুখোশ বললে খুব ভালো হতো, এরা মুখোশ পরে থাকতে অভ্যস্ত, বুঝতে পারছো? এবার সোশ্যাল মিডিয়ায় এই বারবার মাতালটা ধমকি দিচ্ছে যে তোদের মুখোশটা আমি টেনে খুলে দেবো। মাতাল যে নিজে একটা স্লিপলেস নাইটি পরে অসভ্যতা করতে, নোংরাম করতে বসে গেছে, ও যে শুটকো স্লিপলেস নাইটি পরলে কিছু আসে না, বাঁশের গায়ে তুমি শাড়ি পরাও আর স্লিপলেস নাইটি পরাও, তাতে কিছু এসে যায় না, এটাকে বলবে না বডি শেমিং করছে, কারণ ও আমাকে বলেছে দাঁত ফাঁকা বুড়ি। তো ও এমন একটা মানুষ যার 12 বছর ঘর সংসার করার পর তার বল তাকে ছিনাল বলে। ছিনাল বলার কিছু তো কারণ আছে, এমন কিছু কারণ আছে, ও সেটা ক্লিয়ার করতে পারেনি। এমন কিছু কারণ আছে যেটা ও বলতে পারেনি যে ওর বর কোন পয়েন্টে ওকে ছিনাল বলেছে। মন্দিরা এত কাণ্ড করার পরে মন্দিরার হাজব্যান্ড কিন্তু তাকে কথাটা বলেনি। এইখানেই তো মন্দিরা জিত, আর তুই হেরে গেলি। একটা জিনিস দেখছো, বাজে ভিডিও করেছে, তার মানে সোনালি বা কোনো এক সোনালি, পুরো পৃথিবীতে অনেক সোনালি আছে, কোনো এক মন্দিরা, তারা একে নিয়ে কি ভাবে বুঝতে পারছো? মানে একে জাস্ট লেরো বিস্কুট দিয়ে কুকুরের মতো ইউজ করছে। কেন করছে সেটাও এই ভিডিওতে খুব ভালো করে বুঝিয়ে দেবো তোমাদের, তোমরা সবাই সবটা জানো, কিন্তু আমার পয়েন্ট অফ ভিউটা বুঝিয়ে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে দেবশ্রীকে বলছে, মানে দেবশ্রী যে মন্দিরার বাড়ি গেছে এই জ্বালাটাও ভুলতে পারছে না, বড় জ্বালা লেগেছে। মানে মন্দিরাকে একাই চাটবে, একা ভাঙিয়ে খাবে। আর মন্দিরার জ্বালাটা কি, মন্দিরার ছায়ায় মন্দিরা পাত্তা দিচ্ছে, মন্দিরা পরকিয়া করতে গিয়ে মারিয়ার বাড়িতে আশ্রয় নিয়েছে, এই জন্যে মারিয়ার গুরুত্ব। সেখানে মারিয়া একটা ইন্ডিভিজুয়াল ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল, মারিয়ার একটা দর্শকের বেস হয়ে গেছে, মন্দিরা মানতে পারে কখনো? বুঝতে পারছো কেসটা? মারিয়া একটা ভিকিরি টাইপের মানুষ হয়ে থাকবে, যে মন্দিরার একটুখানি পাত্তা পেলে তবে সে ব্লগিংয়ে মাথাচাড়া করে দেবে এবং সে ইন্ডিভিজুয়াল কেউ হয়ে দাঁড়াতে পারবে না, বুঝতে পারছো? মন্দিরা পাত্তা না দিলেই তার ব্লগে আর কিছু থাকবে না, এইরকম একটা জিনিস মন্দিরা আশা করেছিল। এবার মন্দিরা 4 লাখ 4.5 লাখের চ্যানেল, মারিয়ার সেখানে এখন 1 লাখ হয়নি, তার তুলনায় কিন্তু মারিয়ার ভিউ বেশি হচ্ছে। দ্বিতীয় কথা, মারিয়ার একটা দর্শক বেশ তৈরি হয়ে গেছে। তৃতীয় কথা, যেটা ওই মাতাল করতে চাইছে, যে মারিয়ার পম্পমের সম্পর্কটা ভাঙুক, পম্পম যেরামই ও মারিয়ার সে স্বামী, মারিয়ার সঙ্গে তার বন্ডিং থাকবেই, সেইটা যে ভাঙবে সে সংসার ভাঙানি মেয়ে ছেলে, আর এই কত নম্বর ভাতেরই সেটা তোমরা ওই সুইটি ঠাকুর নাকি একটা চুলো টিনার কমেন্ট বক্সে আসে, টিনার মুখ ফুলে গেছে, বলছে 12 ভাতারি মেয়েদের এইরকম হয়। মানে 12 ভাতারি মেয়েদের সম্বন্ধে এই সুইটি ঠাকুরের খুব বেশি জ্ঞান আছে, ওর মুখটা ফলে হয়তো। দেখো, আমি নাম নিয়ে বলি বলে অনেকের হয়তো আপত্তি হচ্ছে, কিন্তু নাম নিয়ে বলাটা দরকার, কারণ এই যে মৌমিতা দে, এই যে নোংরামো করে বেড়াচ্ছে, ও যে বললো টিনার 3টে বিয়ে হয়ে গেছে, এরা কিরকম নোংরা জাতের মানুষ যেন, এই মাতালটা ওই দলে পড়ে, বুক ফেড়ে বলে দেবে, কথা তো হওয়ার আগে ছোটে, বুঝতে পারছো তো? একটা কিছু বলে দেবে এবং সেইটা মানে সেই কুৎসাটা এবার তুমি সারা জীবন ধরে
ওই তোমার সম্বন্ধে শুনেছিলাম, যেমন টিনার মায়ের তপনের সঙ্গে সম্পর্ক আছে, তোমরা দেখেছো শুনেছো, কোথাও কিছু পেয়েছো? কিন্তু ওই ওয়াইটিতে এরম একটা কথা ছিল, লোকে এই নিয়ে বলবে। আজকে মৌমিতা যে নোংরামো করেছে, টিনার কমেন্ট বক্সে গিয়ে বলছে টিনার 3টে বিয়ে আছে, প্লাস কোনো একটা জায়গায় একটা থ্রেড বললো, আমি খুঁজে পাইনি থ্রেডটা, দেবশ্রী বলে কোনো একটা আইডি আছে, তার থ্রেডে সেখানেও মৌমিতা গিয়ে বমি করে এসছে। কারণ এই নোংরা মাছিগুলো দেখেছো তো, ঘায়ে বসে তারপর বমি করে গিয়ে। মাছিদের সম্বন্ধে এই জন্যই বলে, ছোটবেলায় যারা পড়াশোনা করেছি, যে মাছি যেখানে বসে সেখানে নাকি বমি করে, এরকম কিছু একটা শুনেছি। ভগবান জানে মিথ্যে কি সত্যি, মানে জামটা দেয় আর কি, একটা জায়গা থেকে জাম তুলে এনে আর একটা জায়গায় জামটা দেয়। এই মৌমিতা টাইপের মাছি, নোংরা মাছিগুলো, যাদের মানে ওই ইনসেক্ট ক্লিনার দিয়ে মারার দরকার, মানে কি কমেন্ট বক্স থেকে ভাগানোর দরকার, এবং লোকের মনে এই মানুষটার সম্বন্ধে ধারণাটা করে দেওয়া দরকার যে একটা অসভ্য মানুষ, নোংরামো করতে এসছে টিনার এগেনস্টে। কারণ কি, টিনার 3টে বিয়ে হয়েছে, তো 111টা লাইক পড়েছে, কারণ টিনাকে নিয়ে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার থাম্বনেল দিচ্ছে, ঠাম্মি টিনার বিয়ে করিয়ে দিয়ে এসছে, 4 হাত 1 করে এসছে, 2500 বিয়ে নিয়ে চলে গেল। বুঝতে পারছো, এটা কিন্তু মুখ দিয়ে এক ধরনের ধর্ষণ হচ্ছে। সেই ঘুরে ফিরে টিনায় চলে এলাম যাকে, তো বুঝতে পারছো। আর একজন বলছে টিনার বাবা জুয়া খেলছে, টিনার বাবা সারা জন্মে কিছু করলো না, হঠাৎ করে যেহেতু টিনার ব্লগে দেখা যাচ্ছে না, টিনার মায়ের ব্লগে দেখা যাচ্ছে না, এখন বুড়ো বয়সে গিয়ে জুয়া খেলছে, এতদিন কিচ্ছু করলো না, ইয়াং বয়সে পরকিয়া করলো না, বুড়ো বয়সে গিয়ে পরকিয়া করছে, এবং সমস্ত মানে টিনার বাবার মতো বিয়ে করা চলে এইরকম বয়সী, একদম সুইট 16। তো টিনার বাবার গলে মালা দেবে না? টিনার মা ঠিক বলেছিল, আমার সতীনের ফটোটা পাঠাবেন তো টিনার বাবার বিয়ে চলে এইরকম বয়সী মহিলারা একবারে বরমালা নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, যে টিনার বাবা ওখানে গেলেই গলাটা বাড়িয়ে দিলেই হয়, সবাই একবারে মানে গণভাবে গণবিবাহ করবে ওর সঙ্গে। মানে এরা যে এরা মিথ্যে কুৎসা দিয়ে টিনাকে নোংরাভাবে বেচে পয়সা খাচ্ছে, পয়সা কামাচ্ছে, এবার এই ধরনের কমেন্টে যে লাইক পড়ছে সেগুলো তার প্রমাণ, সুতরাং প্রতিবাদ করার জন্য আমি এইভাবে বলে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস দেখো, মাতাল বলছে দেবশ্রী নোংরামো করেছে, নোংরা ভিডিও নামিয়েছে, কেন না দেবশ্রী বলেছে মাতালকে নিয়ে মন্দিরা একটু বেশি মাতামাতি করেছে, মাতালকে বেশি ফুটেজ দিয়েছে। বুঝতে পারছো, ওই তো একটা ব্যাপার যে মন্দিরা তোর ক্লোজ না মন্দিরা আমার ক্লোজ, এই ব্যাপার। না হলে দেবশ্রী মন্দিরার বাড়িতে গেছে, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটা ব্লগারের বাড়ি গেছে, এইটুকু তো ব্যাপার। এইটা নিয়ে শিল্পী একবারে যেন জ্বলন্ত তাওয়ার উপর বসে পড়েছে, সে লোহার রুটি শাঁখার তাওয়াগুলো হয় না, তার উপর যেন পেছন দিয়ে বসে পড়েছে, যেন রুটির বদলে শিল্পীর পেছনটা শাঁখা হচ্ছে, মানে তাওয়াও নেই, বোধহয় আগুনের ওপরই বসে পড়েছে। ওর এত মির্চি লেগেছে, কারণ ও নিপাকে ভাঙিয়ে, নিপা কাকিমা, নিপা কাকিমা বলে 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 ও খাচ্ছিল, সেখানে অন্য একজনের সঙ্গে পার্সোনাল যোগাযোগ হয়ে যাচ্ছে, যেটার জন্য সীমাকে এরা সবাই বন্ধু করেছিল। হঠাৎ করে কেস খেয়ে এদের মনে পড়ে গেছে সীমার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, অথচ ক্রাউড ফান্ডিং করা যাবে কিনা সেটা ফোন করেছিল সীমার হয়ে। বুঝতে পারছো তোমরা ব্যাপারটা, কারণ সীমা ডিরেক্ট কন্ট্যাক্টে ছিল, তথ্য পাবে, শুধু তাই নয়, তখন সীমার সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্ট আছে, মানে দর্শকরা ভাবে যে সত্যি কথা বলছে, অথেন্টিক কথা বলছে। এইবার এই জিনিসটা মাতালের প্রথম থেকেই আছে, টিনা যেই অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করলে মাতাল ওর পেছনে লেগে গেল। মাতালের ব্যাপার হচ্ছে পার্সোনাল কন্ট্যাক্টটা শুধু আমার সাথে থাকবে, যার জন্য আমি মিথ্যে বললেও লোকে সেটা সত্যি ভাববে। ব্যাপারটা বুঝতে পারছো? দেবশ্রীকে নিয়ে বসে গেছে, দেবশ্রী নোংরা ভিডিও করেছে, দেবশ্রী কারোর চরিত্র নিয়ে কথা বলেছে, দেবশ্রী মাতালের ওই মদ খাওয়া নিয়ে কথা বলেছে, দেবশ্রী মাতালের ভাগনা নিয়ে কথা বলেছে, তাহলে দেবশ্রীর ভিডিও নোংরা হলো কি করে? দেবশ্রীর ভিডিও আমি দেখলাম, সাফ সুতরা ভিডিও, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ভয়েসে যে পিচ বলে না, পিচ, আমি যখন ইন্টারভিউ দিতাম, আমাদের প্যানেল ইন্টারভিউ হতো, মানে প্যানেল ইন্টারভিউ মানে স্কুলের নাম করাটা কি ঠিক হবে, কোনো একটা, যেমন ধরো ডিপিএস বলো, রায়ান বলো, এগুলো কিন্তু চেন, অল ওভার ইন্ডিয়া এদের চেন আছে। এবার প্যানেল ইন্টারভিউ মানে এই 3, 4, 5, 6টা ফ্র্যাঞ্চাইজির প্রিন্সিপালরা আসবে ইন্টারভিউ করতে, তার আগে রিটেন ইন্টারভিউ হয়ে যায়, ভার্বাল ইন্টারভিউ হয়ে যায়, বুঝতে পারছো, এবং তারপরেই প্যানেল ইন্টারভিউ। বড় বড় ফ্র্যাঞ্চাইজিতে কাজ করা মুখের কথা নয়, সেই যারা আসবে না তারা শুধু তোমার ইজাম আর ওয়াজওয়ার্ড জানো কিনা সেহেতু সেইটুকু দেখবে না, তোমার ওভারঅল ক্যাপাবিলিটি দেখবে। সেখানে আমায় বলছিল তোমার গলা তো ভীষণ সুইট, গলায় পিচ যেটা বলে, যেটা দেবশ্রীর আছে। এটা আমি যখন বিএড করতে গেছিলাম, বিএডে যে প্র্যাকটিস টিচিং হয় সেইখানেও বলছিল পিচটা কোথায়। এবার আমার ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে ডাক্তার সে হয়তো বাড়িতে কাঁচি দিয়ে কিছু কাটতে যাচ্ছে, প্যারা হয়ে যাচ্ছে, কিন্তু যখন সে সার্জারি করার জন্য কাঁচিটা ধরে তার কিন্তু কোথাও ভুল হয় না। আমার ব্যাপারটা তাই, আমাকে ছেড়ে দাও, বাচ্চাদের সামনে ছেড়ে দাও, তখন আমার এই সুইট গলা যে কোথায় পৌঁছয় সেটা দেখেছেন ওনারা, কিন্তু ওনারা বলেছেন এই পিচ কথাটা বোঝাবার জন্য আমি বললাম। দেবশ্রীর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে পিচটা খুব ভালো। আমার একটা মাইক আছে, আমার বর কিনে দিয়েছিল আমাকে, আমার হাজব্যান্ড তখনই কিনে দিয়েছিল, যেটা আমি আর ইউজ করি না, আমার এই বেড সাইড টেবিলে আছে, ভুলে যাই আর কি।
ইম্পালসিভভাবে চলে আসে ভিডিও করতে, ভুলে যায়। এইবার দেবশ্রী কারুর চরিত্র খারাপ বলেনি, কিচ্ছু বলেনি, মন্দিরার সঙ্গে মাতালের বিহেভিয়ার নিয়ে কথা বলেছে। আবার সোনালি যখন মাতালকে বলছে বাজে ভিডিও করেছে, তখন মাতাল সাফাই দিচ্ছে। দেখো মানে কত বড় মিথ্যেকবাদী অশিক্ষিত মেয়ে ছেলে। দেখো নিজের বেলায় ওই কাজটাকেই পজিটিভ বলছে, ঠিক বলছে, আর পরের বেলায় ওইটা ভুল বলছে। কিরম দেখো, সোনালিকে বলছে আমি বাজে ভিডিও করেছি, তুমি কি করে বললে? আমি কি কারোর চরিত্র নিয়ে খারাপ কথা বলেছি? তার মানে টিনার ওই যে দিল্লিতে মন পড়ে আছে, তার মানে টিনার চরিত্র নিয়ে খারাপ কথা বলছে, তার মানে টিনাকে নিয়ে বাজে ভিডিও করছে। টিনার দর্শকেরা যখন এই মেয়ে ছেলেটা টিনাকে 4 বার রাস্তাটায় খোলা রাখে, এরা সবসময় 2 ওয়ে, এদের কোনোদিন 1 ওয়ে হয় না, কারণ এরা কুকুরের মতো। তো এ জানে এ কুকুরে মানে পুরো একটা নেড়ি কুত্তা, নেড়ি তো বটেই কুত্তা, এ সবাইকে বডি শেমিং করে, একে করাই যায়। যদি আমার এথিক্সে বাঁধে সেটা, যাই হোক, এই মুহূর্তে হঠাৎ মাথা গরম হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এই নেড়ি কুত্তাটা সবসময় 2 ওয়ে থাকে, কারণ এ জানে যে আমাকে করে এখন কেউ ইউজ করছে, কিছুদিন পরে কাজ শুধরে গেলেই পেছনে লাথি মারবে, তখন অন্য দিকেরটাকে আমি যাতে চাটতে যেতে পারি। এরা কখনোই ইয়ে করে না। এর সম্বন্ধে আগেও আমি শুনেছি বৌদিবাজের সম্বন্ধে একটা খারাপ ভিডিও করেই বৌদিবাজকে ফোন করেছিল, এইরকম কথা হয়তো, কিন্তু পরন্তু ওয়াইটিতে আমি শুনেছি। এ কোনো কথা প্রমাণ দেয় না, সুতরাং আমার কোনো কথা প্রমাণ দেওয়ার প্রয়োজনই নেই ধর মাতালকে। তো যাই হোক, এইবার দেখো দেবশ্রী নোংরা ভিডিও করেছে, নোংরামো করছে। দেবশ্রী কি করে নোংরামো করছে? দেবশ্রীর ভিডিও টাইটেল হচ্ছে, টাইটেলটা যাবার দাও, মানে ব্যাপারটা হচ্ছে মাতালকে ফুটেজ বেশি দিয়েছে, মাতালকে বেশিক্ষণ দেখিয়েছে, মাতালের সঙ্গে বেশি মাখামাখি করেছে। এই নিয়ে ভিডিওটা নোংরা কি করে হয়? দেবশ্রী কারুর চরিত্র নিয়ে কথা বলেনি, বুঝতে পারছো? অথচ একে যখন সোনালি বলেছে বাজে ভিডিও করেছে, তখন ও যুক্তিগুলো দিতে আসছে, আমার ভিডিও বাজে কি করে? আমি কি দেবশ্রীর চরিত্র নিয়ে কথা বলেছি? দেবশ্রীকে বলছে তোমাকে ভিডিও কেন দেখানো যাবে না, তোমার কি কালো অতীত আছে? তার মানে বুঝতে পারছো, মন্দির আর অতীত কেউ যদি ভাঙিয়ে নিজের ভিউ আসে পয়সা আদায় করতে চায়, সেটা হচ্ছে এই লেরো বিস্কুট খাওয়া মহিলা। এই মহিলাই ও লাইভে পর্যন্ত বলছে, এই কমেন্টার আমি জবাব দিলাম না, কারণ এই কমেন্টার জবাব দিতে গেলে মন্দিরার পাস্টকে ঘাঁটতে হবে, সেই জন্য আমি পাস করে দিলাম। মানে মন্দিরাকে ও আমাদের হিন্দিতে এহসান জাতানো বলে, এহসান জাতাচ্ছে যে দেখ তোর পাস্ট নিয়ে আমি ঘাঁটছি না, তোর কত বড় উপকার করলাম, অথচ তোর একটা পাস্ট আছে, আমি সেটা কিন্তু বলে দিলাম, আমি বলিনি তোর পাস্ট আছে। দেবশ্রীকে বলছে তোমার কি কোনো কালো অতীত আছে? অথচ একেই ওই মানে ওই 4 বোনির ঐক্যতে যে দুই বোনি দর্শক যারা ক্রিয়েটার নয়, তারাই বলছিল মিহি গলায়, কমেন্টে তাদের অন্য রূপ, কিন্তু মিহি গলায় বলছিল যে মানুষকে শুধরাতে দিতে হয়, পুরনো কথা ভুলে যাও। এ মানুষের পুরনো কথাটাকে কিছুতেই ভুলতে দেবে না, অথচ একে সবাইকে ভুলতে দিতে হবে। আজকে এ মন্দিরাকে নিয়ে কি ভিডিও করেছে আর বলছে দেবশ্রী কি ভিডিও বর্তমানে করছে, দেবশ্রী যে ধরনের ভিডিও বর্তমানে করছে আর এ যে ধরনের ভিডিও অতীতে মন্দিরাকে নিয়ে করেছিল, দুটো এক। দেবশ্রী বলছে তোমার পুজোর, আমি দেখেছি দেবশ্রীর ভিডিও, পুজোর জামাটা আরেকটু ভালো হতে পারতো, এইটা বলা আর প্যান্টি বৌদি টাইপের ভিডিও করা, মন্দিরার মেয়েকে লিপস্টিক পরলে ওই লাগে বলা, দুটো এক। তাহলে দেবশ্রীকে বলছে নোংরামো করছে, যেখানে দেবশ্রী কারোর চরিত্রে দাগ দেয়নি, অথচ মন্দিরাকে নিয়ে তার নর্মাল ভিডিও করছে, অথচ ওকে বাজে ভিডিও বলেছে বলে সোনালি, কোথাকার কোন সোনালি, আমি কোনো পার্টিকুলার সোনালিকে মেনশন করছি না, কোনো সোনালি বলেছে যে বাজে ভিডিও বলেছে বলে সেটা প্রোটেস্ট করতে এসছে। এবং একটা কথা বলছে, আমার ভিডিওকে ক্রিটিসাইজ করা চলবে না, আমি গ্রুপে আছি কন্ট্রোল করতে পারবে না। ভাই রে, তোর গলায় বকলোস বাঁধা আছে, তোকে তু করে ভিডিও করানো হচ্ছে, এটা দর্শকরাও বুঝেছে, আর সব সময় দর্শকদের টার্গেট করে। মারিয়া একটা সিম্পল কথা বললো, দর্শকরা আশীর্বাদ করো। আমি একটা নতুন বিজনেস শুরু করতে চাইছি, আমরা সবাই বলি যে বন্ধুরা আমি একটা চ্যানেল খুলবো, অনেকদিন থেকে ভাবছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসা পাবো, তো নর্মাল কথা। সেইখানে দর্শক উস্কাতে আসছে, দর্শকদের মিথ্যে কথা বলছিস আর তুই আশীর্বাদ চাইছিস কার কাছে? তোর তো আশীর্বাদ কথাটা উচ্চারণ করাই চলে না, কারণ আশীর্বাদের মতো পবিত্র জিনিস তোর মুখে মানায় না, তোর মুখে অভিশাপ মানায়। সেই তন্ত্রমন্ত্র করা পাবলিকেরা যেরকম করে, তুই হচ্ছে সেইরকম পাবলিক। এইবার একটা জিনিস দেখো, মারিয়ার দর্শক উস্কাতে এলো, টিনার দর্শকেরা টিনাকে ভালোবাসছে, কারণ টিনা একটা ফ্ল্যাট নিয়েছে, সঙ্গে সঙ্গে টিনাকে নিয়ে তাহলে বাজে ভিডিও, নোংরা ভিডিও করতে এসছে, কারণ ওর কথা হচ্ছে চরিত্রে দাগ দিলে সেটা নোংরা ভিডিও, ও টিনার চরিত্রে দাগ দেয়। কারণ কি, টিনাকে 2 বছর ধরে যা বুঝেছে তাতে এইটাই মনে হচ্ছে ওর, যে টিনার ওইখানে কোনো পুরুষ রাখা আছে, তার জন্য ওর মন খারাপ করছে, বুঝতে পারছো? এবং সেই মন খারাপটি ঠিক ছেলের জন্মদিনের দিনই করছে। মানে টিনা যদি ছেলের জন্য মন খারাপ করছে, বুঝিয়ে দিল যে আমি যদি বলি কেন মন খারাপ করছে, তোমরা এক্ষুনি বলবে নাটক করছে, ছেলের জন্য মন খারাপ করছে, এটা যদি আমি বলি তাহলে তোমরা বলবে নাটক করছে। এবার এই কথাটা বুঝিয়ে দিল, দর্শকরা পাছে ভালোবাসে টিনাকে, সঙ্গে সঙ্গে মারিয়ার মতো হট টপিক, দেবশ্রীর মতো হট টপিক ছেড়ে টিনাকে পেছনে কাটিয়ে দিতে গেছে। দেখো, পরের মন্দ যে করে তার মন্দ করে গোবিন্দ, এর লাইফে কিছু নেই, এই সোশ্যাল মিডিয়ার বিষ উগলানো ছাড়া। তো যাই হোক, দেবশ্রী মন্দিরার বাড়িতে গিয়ে কাই করেছে, এ কি কাণ্ড করে, কারোর সঙ্গে এই মাতাল লাইভে উঠলে কাউকে কথা বলতে দেয় না, কি গলার ভয়েস, ঠিক মনে হয় পেছনে ঝুঁটি বাঁধা একটা কলতলার মাসি। ঠিক আছে, তো আরও কিছু কথা শোনো।
দেবশ্রী কেন ভিডিও করতে দেবে না? কারণ দেবশ্রী বেচতে চায় না ব্যাপারটা। কালো অতীত থাকলেই যে ভিডিও করতে দেবে না এই জিনিসটা হয় না, তার কারণ আছে। যেমন টিনার সঙ্গে দেখা করতে চেয়েছিল, টিনা বলেছিল ভিডিও হবে না, আমি ভিডিওতে আসবো না, যদি এমনি প্রেম প্রীতির জন্য দেখা করো। তো ও বলেছিল না, প্রেম প্রীতির জন্য দেখা করবো না। তাহলে কোন মুখে বলে ভালো চাই? কোন মুখে বলে ভালো চাই? অ্যাকচুয়ালি মারিয়ার ব্যাপারটা, কেসটা কি হচ্ছে, মারিয়ার সঙ্গে তার বরের সম্পর্কটা ভাঙতে হবে, না হলে মারিয়া কিন্তু ব্লগার হিসেবে অনেক উপরে উঠে যাবে। কারণ মারিয়া টিনার জীবনটাতেই টাচন নজর না লাগে, ওদের জীবনে এখন অনেক কিছু দেখাবার আছে। টিনার একটা সম্পূর্ণ পরিবর্তিত একটা মানে কায়া পালট, হিন্দিতে যেটা বলে কায়া পালট ভাব, কায়া পালট। যে টিনা ওই রকম পুরোনো টাইপের স্টাইলে চুড়িদার পরে পরে ঘুরে বেড়াতো, সেই টিনা এখন জিন্স এবং টপ ছাড়া পরে না, লেয়ার কাট করে খুব সুন্দর লাগছে, থোকা থোকা লাগছে চুলটা, পাতলা চুল বলতো না কিরকম। কথায় বার্তায় চেঞ্জ হচ্ছে, অনেক ইংলিশ ওয়ার্ড ইউজ করছে, নিজের প্রমোশন নিজে হ্যান্ডেল করছে। বৌদি বাজের লোভে এ ভেবেছিল ওকে প্রমোশন এনে দেবে। আরে ভাই, শুটকো আর টিনার মধ্যে তফাৎ আছে তো, যে মুখটা প্রমোশনটা ক্যারি করবে তার একটা ব্যাপারটা তফাৎ আছে, বুঝতে পারছো? ওর ব্লগিংও কন্ট্রোভার্সিয়াল, যার জন্য টিনার বর কিন্তু কোনো প্রমোশন পায় না। কারণ টিনার বরের, দেখো টিনার বরের চ্যানেলে কি নেই, একটা বাচ্চা আছে, বুড়ো আছে, সিম্প্যাথি কার্ড খেলা সব কিছু আছে, কিন্তু প্রত্যেক দিন দেয়া কন্ট্রোভার্সিও আছে। এবং এখনও চ্যানেলের টাইটেলগুলো ভালো করে দেখলে দেখতে পাবে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারই আছে, খুঁজলে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারই আছে, কিন্তু ইচ্ছে করে না আর। কারণ নোংরায় ঘেঁটে, বুঝতে পারছো, তাকে বেশি পাত্তা দেয়া হবে, তাকে বেশি পাত্তা দেয়া হবে, যার জন্যে আমার আর বলতে ওকে নিয়ে ইচ্ছে করে না। আর একটা জিনিস জেনে রাখো, আমাকে ভালোবেসে অনেকে অনেক কমেন্ট করে, কিন্তু একটা জিনিস জেনে রাখো, কোনো মানুষ কে যদি নিয়ে বলা যাবে না, তাহলে কমেন্ট বক্সে চতুর্দিকে ধমকি দেবে, তার মানে সেই মানুষটা এমন কিছু করছে, বুঝতে পারছো? তাকে নিয়ে বললে তার এমন কিছু পোল খুলে যাবে হয়তো, যার জন্য তাকে নিয়ে বললে ধমকি দিচ্ছে এসে। না হলে তুমি একটা জিনিস দেখো না, ওয়াইটিতে ব্লগাররা চায় তাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, বুঝতে পারছো? আজকে টিয়াকে দেখো, টিয়া ঝিম্পার কথা বলেছিল, মন্দিরা তো সবসময়ই চায় তাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, যার জন্য দেবশ্রীর সঙ্গে সম্পর্ক মানিয়ে রেখেছে। কারণ দেবশ্রী অ্যান্টি মারিয়া, খেলাটা বুঝতে হবে। আমি খেলাটা একটা দুটো ভিডিও দেখেই বুঝতে পেরেছি, ম্যাচিওর ব্রেন, আমি ওই দিকটা কোনোদিন যাইনি। কারণ টিনাকে নিয়ে একটা সেন্সিটিভ কথা আমার মনের মধ্যে ঘুরছে, আমি একটু পরে আসছি, সন্ধ্যেটা দিয়ে নিই। আমি অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম আজকে, প্রচণ্ড টায়ারিং লাগছিল, কেন কে জানে। আমি এর থেকে অনেক বেশি কাজ করি, বাইরের কাজ ভেতরের কাজ আমি অনেক বেশি করি। আজকে হাজব্যান্ড ফোন করেছিলাম, আমি তখন ভালো করে কথা বলতে পারছিলাম না। রুটি ওই করলাম, সত্তু কা পরাঠা আর এগ ভুর্জি, এটা করলাম। এর থেকে আমি অনেক বেশি রান্না করি, করি। যাই হোক, কোনো কারণে আমার টায়ার লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য ওই ভিডিওটা আসবে একটু রাতে আসবে। কিন্তু একটা জিনিস তোমরা দেখো তো, মারিয়ার এগেনস্টে যারা আছে তার মধ্যে প্রমিনেন্ট ক্রিয়েটার হতে হবে, তো প্রমিনেন্ট ক্রিয়েটার হিসেবে দেবশ্রী রয়েছে। তো দেবশ্রীর সঙ্গে সম্পর্ক খারাপ করবে না। এবার মাতালির ইচ্ছে মাতালিকে নিয়ে টিনা নাচুক, বুঝতে পারছো? এবার এরা শিল্পী তো মাঝখানে, মানে যে বেগানি শাদিতে আব্দুল্লাহ দিবানা, ও ওদেরকে কেঁদে কেটে মরছে, কেউ পাত্তাও দিচ্ছে না। হ্যাঁ, দেবশ্রীর একটু গায়ে লেগেছে, কল রেকর্ডগুলো কিন্তু শিল্পীর জন্যই ছিল। এবার মন্দিরা কল রেকর্ড তুই ছাড়লি, পারমিশন নিয়েছিলিস বলে দেবশ্রীকে ধমকি দিচ্ছে, সেটা মন্দিরা বুঝবে। যদি দেবশ্রীকে পারমিশন নিয়ে কেউ কথা বলতে পারে, সেটা মন্দিরা বলতে পারে, বুঝতে পারছো? এবং মন্দিরাকে দিয়ে এই মাতাল যদি চেষ্টা করে যে দেবশ্রীকে ঝাড় দিয়ে আবো, সেটা পারবে না, আমার মনে হয় না পারবে, বুঝতে পারছো? এবার মন্দিরা দেবশ্রীকে করেছে, দেখো দিকে নিয়ে দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগার যাই হোক, তোমার বাড়িতে একজন এসছে, তোমার পরিচিত মানুষ, ভালো সম্পর্ক আছে, গিফট নিয়ে এসে পরের কথা, তোমার দরজায় এসছে, তুমি তাকে ঢুকতে দেবে না? শিল্পীটা এত অসভ্য, বলছে আমি হলে দেবশ্রীকে ঢুকতে দিতাম না, গিফটগুলো নিতাম না। গিফট নিয়েছে বলে শিল্পীর খুব পেট ফেটে যাচ্ছে যে দেবশ্রী শো করছে, আমিও দিতে পারি। ও গিফট ওই মানে 1000-3000 গিফট কেউ দিতে পারে না, এমন হয়? আর এইগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ব্লগারকে এই পরিমাণ গিফট দেয়, তখন ওটা তো ইনভেস্টমেন্ট, ওটা ইনভেস্টমেন্ট, বুঝতে পারছো? মানে ও ভবিষ্যতে ওই 3-4 হাজার টাকা ও একটা ভিডিও থেকে তুলে নেবে, ওই জন্য ওর ব্যবসার জন্য ওটা ইনভেস্টমেন্ট করলো। দেবশ্রী হয়তো ভেবে নিয়েছে যে আমি 5,000 টাকা ইনভেস্ট করবো, এটা আমার মতে বলছি। দেবশ্রী ভেবে নেয়নি হয়তো, সে তার বুনো বলে না কি কিছু লোক কি বলে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগারেরই মেল হয়েছিল। একটা জিনিস বলো তো, আজকে দেবশ্রী যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না হতো, মন্দিরার বাড়ি যেত, গিফট নিয়ে যেত, তো তাদের মধ্যে সম্পর্কটা দেবশ্রী তার যুক্তি বুদ্ধিমত্তা দিয়ে ম্যানেজ করতে পেরেছে। এদিকে কি বলছে যে আমি তোমার কথার জবাব দিতাম, কিন্তু আমি ওয়েট করছিলাম তোমার পরবর্তী মুভের জন্য। মানে দেবশ্রী মন্দিরার বাড়িতে যাবে আর এই ভিডিও নামাবে, সেই জন্য ওয়েট করছিল। যাই হোক, মাতাল যে কত বড় ঝুটি, মাতাল যে কত বড় মিথ্যেবাদী, ওর যুক্তির যে 108, সেটা তোমরা বুঝতেই পারছো। আমি শুধু সেইটাই তোমাদের প্রমাণ করে দিতে চাইছি। টিনার সম্বন্ধে এই সমস্ত কথা ফালতু কথা বলে, টিনাকে নিয়ে তাহলে বাজে ভিডিও করে, কোনোদিন যেন এ না বলে যে আমি টিনার ভালো চাই। ও নিজেই বললো আমি কি কারোর চরিত্রে দাগ দিয়েছি, বুঝতে পারছো কেসটা? মারিয়ার এবং মারিয়ার বরের মধ্যে ফাঁক করে দিতে চাইছে, মানে সম্পর্কটা, বুঝতে পারছো? দেখো, মারিয়ার বর কেমন মানুষ হোক না হোক, মারিয়ার মাথায় সিঁদুরটা সে দিয়েছে,
তার পরিবার তাকে মেনে নিয়েছে, ওরা হাজব্যান্ড ওয়াইফ। এইবার মারিয়া ক্লোজ যখন এ হবে না, এই মারিয়াকে শেখাবে পম্পমের থেকে দূরে যা। তাতে কি হবে, মারিয়া মানে মেন্টালি ভেঙে যাবে, ওর ব্লক নষ্ট হয়ে যাবে। কারণ ওই হাজব্যান্ড ওয়াইফের প্রেম ভালোবাসা, তাদের মাখো মাখো সংসার, এটাই ওর কিন্তু ইউএসবি কন্টিনিউ হিট করছে দর্শকদের, যে ওকে বলে 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 বলে, যখন মারিয়া ওর কথা শুনবে না বুঝতেই পেরেছে, বলে বলে দর্শকদের বলছে যে বলে বলে ওকে ওর বরের থেকে সরাও। এবং যখন মারিয়ার গলা জড়িয়ে ধরতে যাবে মন্দির আল্লাহ থেকে, তখন কিন্তু মারিয়াকে ওইভাবেই পোক করবে যে তুই পম্পমের থেকে সরে যা। ওইটা যদি না পারে তখন এইভাবে বলবে, তোর ব্লক ক্ষোভ ওপরে উঠবে। স্বামী স্ত্রী ঝগড়া দেখতে চায় দর্শক। আমার অনেক রকমভাবে এখন ভয় লাগছে, যে জিনিসটা করতে পেরেছিল টিনার বর, তার ফলটা কি হচ্ছে দেখেছ? বিষ এক ফোঁটা খাওয়ালে অনেক অসুখ সেরে যায়। এটা শরৎচন্দ্রের একটা কাহিনী ছিল, দেবশ্রী রায় অ্যাক্টিং করেছিল। শরৎচন্দ্রের একটা গল্প ছিল, নামটা এখন মনে করতে পারছি না। এখন তো অনেক ধরনের ওষুধ ফসুধ হচ্ছে, আগেকার দিনে মারাত্মক ওষুধ হলে, মানে এখন যেগুলো তোমার হয়েছে অ্যান্টিবায়োটিক্স, তখন তার ওটা ছিল না। এক ফোঁটা খাওয়ালে অসুখটা সেরে যাবে, কিন্তু 1.5 ফোঁটা হয়ে গেলে মানুষটা মরে যাবে। বুঝতে পারছো তো? জলনদীপের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে গেছে, ওর 1.5 ফোঁটা হয়ে গেছিল, সম্পর্কটা ভেঙে গেল। তো মারিয়াকেও এই জিনিসটাও না বোঝায় যে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া দেখা দর্শক খুব খাবে। তো যাই হোক, ভবিষ্যতের কথা ভবিষ্যতে আছে। বর্তমানে দেবশ্রী মন্দিরার বাড়ি গেছে, একবারে পেছন ফেটে গেছে মাতালির, কারণ ও ভেবেছিল মাতালি ওকে একাই ছাটবে। তার মধ্যে সোনালি ওর ভিডিওকে বাজে বলে দিয়েছে। ও দেবশ্রীকে বলতে নোংরা কন্টেন্ট করে। দেবশ্রী নোংরা কন্টেন্ট করে না। নোংরা কন্টেন্ট এই ওয়াইটিতে এক তো ওদিকের লোকগুলো করে, যারা আছে বিশাল বিশাল সাবস্ক্রাইবারওয়ালা, কিন্তু ভিউ আমার থেকেও কম হয়, আর করে এই মাতাল। তো যাই হোক, যারা তোমরা একে বলো যুক্তিবাদী, তারা যুক্তি কথাটার মানে বোঝো না। আমি এই জন্যই এই ভিডিওটা করলাম। ভিডিওটার কি টাইটেল দেবো ভেবে দেখি, তোমরাও সাজেস্ট করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসছি একটু পরে, সন্ধ্যে টন্ধে দিয়ে নিই। টিনাকে নিয়ে একটা খুব ভালো ভিডিও করবো, কারণ অনেক কিছু কথা বলার আছে। মেয়েটার টিনাকে জাজ করতে গেলে সেন্সিটিভ মন নিয়ে জাজ করতে হয়, বুঝতে পারছো তো? দুয়ে দুয়ে অনেক সময় 4.5 করতে হয়, যদি সেখানে মন থাকে। দর্শকদের কমেন্টও দেখবে মন নিংড়ে যেন কমেন্ট করেছে। নক্ষত্র, বোধহয় নক্ষত্রা, এরকম নক্ষত্র বা নক্ষত্রা, হিন্দিতে, ইংলিশে তো এ থাকে লাস্টে, বোঝার উপায় নেই। আসছি, কমেন্টটা পিন করে দিয়েছি, দুর্দান্ত কমেন্ট। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে তোমাদের মন্তব্য রেখো। সবাই